बांधता हाथों से तस्मा आपकी नालन का, या नबी देखाए रुतबा आपकी नालन का। अर्श ने चूमा है तलवा आपकी नालन का, या नबी आपकी नालन का। अर्श ने चूमा है तलवा आपकी नालन का। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। सर्वप्रथम জানাই সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো লাখো কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়া সমস্ত খারাপ কাজ থেকে বিরতি রেখে এমন একটি মজলিসে এসে বসিয়েছেন এবং কিছু শোনা কিছু বলার তৌফিক দান করেছেন। সেই মহান ইলাহার দরবারে জানাই সকলে লাখ কোটি গুণ দরুদ ও সালাম, লাখ কোটি শুকরিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ, সকলে জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা মনে না একটু এগিয়ে আসুন, সামনে চলে আসুন ভাইরা, ভাইজানের সামনে চলে আসুন। সকলে জোরে জোরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে আমাদের সকলকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই হাত দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই চোখ দিয়েছে। এই চোখ দিয়ে আমরা দুনিয়ার জমিনে ঘুরছি, নানান রকম আল্লাহর নিয়ামত দেখছি। এই হাত দিয়ে এই মুখ দিয়ে আমরা দুনিয়ার নিয়ামতে খাবার ভক্ষণ করছি, আল্লাহ পাক দিয়েছে তো। তাই জন্য আমাদের সকলকে কি শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে জানান, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, হে আমার বান্দারা, আমার বান্দিরা, তোমরা নিয়ামত পেয়ে তোমরা শুকরিয়া আদায় করো। কি আল্লাহর নিয়ামত কি? এই পৃথিবীতে নানান রকম ফল ফুল রয়েছে, পাহাড় পর্বত, সবই তো আল্লাহর নিয়ামত। আল্লাহ পাক কি বলেছে? যে তোমরা আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো। আমরা শুকরিয়া কিভাবে আদায় করব? নামাজ পড়ে শুকরিয়া আদায় করবই। কি বলবো? খাওয়ার শেষে কি বলবো? আলহামদুলিল্লাহ। সকলে আলহামদুলিল্লাহ বলতে হবে সমস্ত কাজের শেষে, প্রথমে শুরুতে ও শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। আল্লাহ পাক বলেছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে আমার বান্দারা, আমার বান্দিরা, তোমরা আমি আল্লাহ পাক আমার নিয়ামত পেয়ে তোমরা শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দেব। জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে আমরা বেশি বেশি শুকরিয়া আদায় করবো তো। সকলে আবার বলি আলহামদুলিল্লাহ, জানো জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে চোখ দিয়েছে। আমরা যখন ফজরে ঘুমিয়ে পড়ি, ফজরের সময় উঠি, ফজরের সময় তো আমরা ঘুমিয়ে থাকি, নামাজ কাজা করে আমরা ঘুমিয়ে থাকি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সকাল হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সামনে দুটো নাস্তা পাঠিয়ে দিচ্ছে, পাঠাচ্ছে না? খাবার পাঠিয়ে দিচ্ছে, পাঠাচ্ছে তো। কিন্তু আমরা নামাজ কাজা করে শুয়ে আছি, আল্লাহর সাথে নাফরমানি করেছি। কিন্তু আল্লাহ পাকের বান্দাকে এত ভালোবাসে, আমরা নামাজ পড়িনি, তার সত্ত্বেও আল্লাহ পাক খাবারের ব্যবস্থা করে। হবে না সুবহানাল্লাহ? তাহলে আল্লাহ পাক আমাদের অনেক ভালোবাসে, তাই তো বেশি বেশি আমরা শুকরিয়া আদায় করব। আবার বলি আলহামদুলিল্লাহ।
তারপরে জানায় সরকারে কায়নাত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, যে নবী পাককে আল্লাহ সৃষ্টি না করলে আসমান জমিন চন্দ্র তারা পাহাড় পর্বত কুল কায়নাত কিছুই সৃষ্টি করত না। সে রাহমাতাল লিল আলামিন নবী আমার মদিনা সবুজ গম্বুজে নিজে সিজদায় পড়ে এখনো কেঁদে যায় আমাদের জন্য, তাই তো রাসূল আমাদের জন্য কাঁদছে সেই মদিনা শরীফে, সেই রাসূলুল্লাহর দরবারে সকলে লাখ লাখ কোটি কোটি গুণ সালাত ওয়াস সালাম পাঠ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা কোন মজলিসে এসে বসেছি? কোন মজলিসে বসেছি? জান্নাতের বাগান। আল্লাহ রাসূল বলেছে, আল্লাহর হাবিব বলেছে, যেখানে জাহান্নাম জান্নাতের কথা হয়, যেখানে আল্লাহ ও আল্লাহ রাসূলের কথা হয়, যেখানে কোরআন ও হাদিসের কথা হয়, ওই জায়গাটা কি? জান্নাতের বাগান। জায়গাটা কি? জান্নাতের বাগান। মনে থাকবে এখানে কার কথা শোনার জন্য আমরা এসেছি? আল্লাহ ও আল্লাহ রাসূলের এই জায়গাটা জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে যতক্ষণ আমরা বসবো সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে পাঠিয়ে দেয়, হে আমার ফেরেশতারা তোমরা চলে যাও ফতুল্লাহপুর উত্তরপাড়া গ্রামে চলে যাও। ওই গ্রামে একটি মজলিস হচ্ছে, ওই মজলিসে আমার বান্দা বান্দীরা বসে আমি আল্লাহ পাক আমার প্রতি তারা সুবহানাল্লাহ পড়ছে, আমার প্রতি তারা আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর যাপন করছে। চলে যাও হে আমার ফেরেশতারা, তোমরা চলে গিয়ে তোমরা তাদের নামায়ে আমলে সওয়াবে লিখতে থাকো। চলে হবে না সুবহানাল্লাহ? তাহলে কি আল্লাহ পাক ফেরেশতাদেরকে পাঠিয়ে দেয়, হে আমার ফেরেশতারা তোমরা চলে যাও ফতুল্লাহপুর গ্রামে উত্তরপাড়া গ্রামে চলে যাও, ওখানে আমাদের জলসা হচ্ছে একটি, ওই জলসায় আমার বান্দারা আমার বান্দীরা বসে বসে তারা সুবহানাল্লাহ জিকির করছে, আলহামদুলিল্লাহ বলছে, তুমি তাদের নামায়ে আমলে নেকি লিখতে থাকো। তাহলে কোন মজলিসে আমরা এসে বসেছি? এইটা হলো জান্নাতের বাগান। আল্লাহ রাসূল বলেছে রাউযাতুন মিন রিয়াজুল জান্নাহ, দুনিয়ার বুকে জান্নাতের বাগান থাকলে এটাও একটি জান্নাতের বাগান, কারণ এখানে আল্লাহ ও আল্লাহ রাসূলের কথা আলাপ আলোচনা হয়, এই জায়গাটাও জান্নাতের বাগান। এখানে আমরা বসে বসে যতক্ষণ বসে থাকবো আমাদের গুনাহ সাগীরা গুলো ছোট ছোট গুনাহগুলো maaf হতে থাকবে, আর যতক্ষণ বসে বসে এখানে থাকবো আমাদের উপর নূরানি ফেরেশতারা নূরের দানাগুলোকে বিছিয়ে দেবে। যদি হবে না সুবহানাল্লাহ? তাহলে এই মজলিসে বসার ফজিলত অনেক আছে, বলে শেষ করা যাবে না। এই মজলিসে বসার ফজিলত অনেক আছে, বলে শেষ করা যাবে না। এই মজলিসে বসে বসে আমরা যতক্ষণ ধরে দোয়া দরুদ শরীফ পাঠ করলাম, আল্লাহ রাসূল বলছে মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান ফাকাদ সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি এই মজলিসে বসে আল্লাহ পাকের রাসূলের প্রতি দরুদ শরীফ পাঠ করলো, আল্লাহ রাসূল পাক জামানে ফরমাতে লেগেছে, রাসূল আমার পাক জামানে ফরমাতে লেগেছে, আমার মুসলমান ঘরের ছেলে মেয়েরা বাবারা কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ পাকের রাসূল পাক জামানে বলেছেন মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান ফাকাদ সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমি রাসূল আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করলো, যে ব্যক্তি আমি হাবিবুল্লাহ আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক সে ব্যক্তির আমলনামাতে 10টা করে নেকি লিখতে থাকবে। তাহলে এই মজলিসে বসে বসে আমরা যখন দরুদ শরীফ পাঠ করব, আল্লাহ রাসূল বলছে আল্লাহ পাক একবার দরুদ শরীফ পড়লে সে ব্যক্তির আমলনামাতে 10টা করে, কটা করে? 10টা করে নেকি লিখতে থাকে, আর 10টা করে গুনাহ maaf হয়ে যায়। যদি হবে না সুবহানাল্লাহ? তাহলে এই মজলিসে বসার ফজিলত অনেক না বেটা? অনেক ফজিলত। এই মজলিসে বসলে গুনাহ maaf হয়ে যায়। দুনিয়ার অনেক মানুষ বলবে এই মজলিসে বসা যাবে না, কিন্তু শুনলে চলবে না। এই মজলিসে বেশি বেশি বসতে হবে। এই মজলিসে বসে আমাদের ঈমানকে আমরা পাকা করতে পারবো। কি এই ঈমানকে আমরা পাকা করতে পারবো? এই মজলিস বেশি বেশি এই মজলিসে বসতে হবে আমাদের সকলকে। এই মজলিসে বসার গুরুত্ব অনেক বেশি। আল্লাহ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা সকলে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি তো আমরা। রাসূলের জন্য কি করেছি? কিছু করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালো আমরা সকলে বাসি। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে 3 পারার মধ্যে জানান বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, যদি তারা আমি আল্লাহ আমাকে পেতে চায়। কে বলছে? আল্লাহ বলছে। কাকে বলছে? আমার নবীকে বলছে। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, যদি তারা আমি আল্লাহ আমাকে পেতে চায়, আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, আগে যেন তারা আপনাকে স্মরণ করে, আগে যেন তারা আপনাকে ভালোবাসে, তাহলে আমি আল্লাহ পাক তাদের হয়ে যাবে। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, তারা যদি আমি আল্লাহ আমার সাথে ভালোবাসা রাখতে চায়, তারা যদি আমি আল্লাহ আমার সাথে মহব্বত করতে চায়, তারা যদি আমি আল্লাহ আমাকে পেতে চায়, আগে যেন আপনাকে স্মরণ করে, আগে যেন আপনাকে ভালোবাসে, আগে যেন আপনাকে প্যার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন, আল্লাহকে ভালোবাসার আগে রাসূলকে মহব্বত করতে হবে। যে ব্যক্তি রাসূলুল্লাহকে ভালোবেসে নেবে, আল্লাহ পাক তার হয়ে যাবে। রাসূল ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, রাসূল ছাড়া জান্নাত পাওয়া যাবে না। হাদিস শরীফের মধ্যে আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ না সেই ব্যক্তি ইমানদার হতে পারবে যতক্ষণ না সে তার নিজের জানের চেয়েও বেশি রাসূলকে মহব্বত করতে পারবে। কি বললাম? ততক্ষণ সেই ব্যক্তি ইমানদার হতে পারবে না। যতক্ষণ না আমি ততক্ষণ ইমানদার হতে পারবো না যতক্ষণ না আমার স্ত্রী, সন্তান, আমার মা আব্বার থেকে বেশি আমার রাসূলকে মহব্বত করতে পারবো। কে বলছে? আল্লাহ রাসূল হাদিস শরীফে বলছে, ততক্ষণ না সে ব্যক্তি ইমানদার হতে পারলো না যতক্ষণ না সে আমি রাসূল আমাকে তার আব্বা, আম্মা, স্ত্রী, সন্তানের চেয়ে বেশি ভালোবাসতে পারবে। আমি রাসূল ততক্ষণ না ইমানদার হতে পারবে না। আগে ইমানদার হতে গেলে রাসূলকে নিজের জান, মাল, সমস্ত কিছু চেয়ে রাসূলকে বেশি মহব্বত করতে হবে। রাসূলুল্লাহর মহব্বত করা কাকে বলে জানো? রাসূলুল্লাহর মহব্বত করা কাকে বলে? আল্লাহ রাসূল পাক জামানে ফরমাতে লেগেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুহু মিয়াতি শাহিদি। আল্লাহ রাসূল পাক জামানে ফরমাতে লেগেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুহু মিয়াতি শাহিদি। আল্লাহ পাকের রাসূল বিশ্ব নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে নবী আমার বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুহু মিয়াতি শাহিদি। শেষ জামানায়, আখিরি জামানায় আমার যে উম্মত উম্মতি, আমার যে উম্মত উম্মতানি, যতক্ষণ না আমি রাসূল, আমার যে উম্মত উম্মতানি, আমি রাসূল আমার একটা সুন্নাতকে আদায় করবে, একটা সুন্নাতকে পায়গাম্বি করে চলবে, আল্লাহ পাক সে ব্যক্তির আমলনামাতে 100 শহীদের সওয়াব লিখে দেবে। রাসূলুল্লাহ আরো বলেন, মান আহাব্বা সুন্নাতি, যে ব্যক্তি আমি রাসূল আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে ব্যক্তি আমি রাসূল আমাকে ভালোবাসলো, মান আহাব্বানি, সে ব্যক্তি আমি রাসূল আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত। আল্লাহ পাক তার জন্য জাহান্নামকে হারাম করে দিয়ে তার জন্য জান্নাতের দরওয়াজা খানা খুলে দেয়। তাহলে রাসূলকে ভালোবাসার নাম শুধু মুখে রাসূলকে ভালোবাসি বললে হবে না, রাসূলুল্লাহ সমস্ত সুন্নাতকে আদায় করতে হবে। আল্লাহ রাসূল পাক জামানে বলেছে, যে ব্যক্তি আমার সুন্নাতকে আদায় করলো, সে ব্যক্তি আমি রাসূল আমাকে মহব্বত করলো, যে ব্যক্তি আমি রাসূল আমাকে মহব্বত করবে তার জন্য জাহান্নামকে হারাম করে দিয়ে আল্লাহ জান্নাতকে হালাল করে দেবে বলে হবে না। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সকলকে রাসূলুল্লাহর মত পথ মেনে চলতে হবে, রাসূলুল্লাহর সুন্নাতকে আদায় করে চলতে হবে। কেননা সেই রাসূল আমাদের জন্য কত না কষ্ট করেছে, সেই রাসূল আমাদের জন্য কত না কষ্ট করেছে। এখনো কি মদিনার সবুজ গম্বুজের নিচে রাসূল আমার এখন সিজদায় পড়ে কেঁদে জারে যার, এখন রাসূল কাঁদছে, কি বলে? ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কেঁদে জারে যার। রাসূল আমার কত না কষ্ট করেছে। রাসূলের কষ্ট কথা শুনলে জাহানটা কলিজা পুরো ছারকার হয়ে যাবে। একটু সে রাসূলের কষ্ট কথা বলি। রাসূল আমার দ্বীনের দাওয়াত দিতে গিয়ে যখন তায়েফের জমিনে গিয়েছিল, আল্লাহ রাসূল তায়েফের জমিনে যখনই গিয়েছে,
আল্লাহ রাসূল দ্বীনের দাওয়াত দিতে গিয়ে তায়েফের জমিনে যখন যায়, রাসূলকে তায়েফবাসীরা এত পাথর মারে রাসূলুল্লাহ নূরানী বদনখানা লালে লাল হয়ে যায়, লালে লাল হয়ে যায়, রক্তাক্ত হয়ে যায়। বিশ্ব নবী আমার দো জাহানের বাদশা হাবিবুল্লাহ জনাবে বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার যখন দ্বীনের দাওয়াত দিতে তায়েফের জমিনে গিয়েছিলেন, নবী আমার যখন দ্বীনের প্রচার করতে তায়েফের জমিনে গিয়েছিলেন, আল্লাহ রাসূলকে তায়েফবাসীরা এত মারে, আল্লাহ রাসূলকে তায়েফবাসীরা পাথর নিক্ষেপ করে এত মারে, এত কষ্ট দেয়। রাসূল আমার রাসূলের নূরানী বদন থেকে নূরানী চেহারা লালে লাল হয়ে যায়, রাসূলুল্লাহকে এত মারে, রাসূলুল্লাহ বেহুশ হয়ে পড়ে যায়। আল্লাহ রাসূল যখনই বেহুশ হয়ে পড়ে যায়, আল্লাহ পাক আরশে আজিম থেকে ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দেয়, হে ফেরেশতা জিবরাইল, যাও চলে যাও, আমার রাসূল যদি একবার চায় উহুদ পাহাড়টা তুলে নিয়ে গিয়ে তুমি তায়েফবাসীর উপরে দিয়ে দাও, তায়েফবাসীকে ধ্বংস করে দাও। আল্লাহ রাসূল বেহুশ হয়ে পড়ে আছে, আল্লাহ রাসূলের দরবারে ফেরেশতা জিবরাইল চলে যায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক পাঠিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি একবার বলুন, আপনি একবার ইশারা করুন, আমি উহুদ পাহাড়টা তুলে নিয়ে আমি তায়েফবাসীর উপর ধ্বংস করে দেব। কেননা তায়েফবাসীরা আল্লাহর রাসূলকে কষ্ট দিয়েছিল, তায়েফবাসীরা আল্লাহর রাসূলকে বেদনা দিয়েছিল, তায়েফবাসীরা আল্লাহর রাসূলকে যন্ত্রণা দিয়েছিল। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দেয়, ও জিবরাইল ফেরেশতা চলে যাও, আমার রাসূল যদি একবার বলে দেয় তুমি তায়েফের বাসীদের উপর উহুদ পাহাড়টা নিয়ে তায়েফবাসীদের উপর চাপিয়ে দাও, আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আল্লাহ রাসূলের কাছে চলে যায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আপনি একবার বলে দিন, হুজুর আপনি একবার ইশারা করে দিন, আপনার এক ইশারাতে আমি উহুদ পাহাড়টা তুলে নিয়ে গিয়ে তায়েফবাসীর উপরে দিয়ে তায়েফবাসীকে ধ্বংস করে দেব। ওই সময় আল্লাহ রাসূল বলেছিল, না জিবরাইল, না জিবরাইল, আমি রাসূলুল্লাহ, আমাকে হয়তো তায়েফবাসীরা নবী বলে মেনে নেয়নি, আমি রাসূলকে তারা নবী বলে মেনে নেয়নি, আমি রাসূল আমার বিশ্বাস, আমি রাসূল আমার ইয়াকিন আছে, তায়েফবাসীরা হয়তো আমি রাসূল আমাকে মেনে নেয়নি, আমাদের বিশ্বাস আছে তায়েফবাসীর সন্তানেরা, তায়েফবাসী তাদের আওলাদেরা আমি রাসূলকে একদিন তারা রাসূল বলে মেনে নেবে। কেমন নবী আমরা পেয়েছি, কেমন রাসূল আমরা পেয়েছি। রাসূলুল্লাহকে এত কষ্ট দিয়েছে, এত মার মেরেছে, পাথর নিক্ষেপ করে রাসূলুল্লাহ নূরানী বদন থেকে লালে লাল হয়ে গেছে, তবু আল্লাহ রাসূল বদলা চাইনি, আল্লাহ রাসূল বদলা চাইনি। আল্লাহ রাসূলের কাছে ফেরেশতা জিবরাইল আল্লাহ পাক পাঠিয়ে দিল, হে ফেরেশতা জিবরাইল তুমি চলে যাও, আমার রাসূল যদি একবার অর্ডার দেয়, আমার রাসূল যদি একবার বলে উহুদ পাহাড়টা নিয়ে গিয়ে তায়েফবাসীদের ধ্বংস করে দাও, কিন্তু আল্লাহ রাসূল একবার বলে, ফেরেশতা জিবরাইল চলে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একবার বলে তায়েফবাসীকে উহুদ পাহাড়টা তুলে নিয়ে গিয়ে তায়েফবাসীদের উপর চাপিয়ে দিলে তায়েফবাসী ধ্বংস করে দেব। কিন্তু আল্লাহ রাসূল কি বলেছিল? আল্লাহ রাসূল বলেছিল, হে ফেরেশতা জিবরাইল আমি নবীকে হয়তো তায়েফবাসীরা নবী বলে মেনে নেয়নি, আমি রাসূলকে হয়তো তায়েফবাসীরা রাসূল বলে মেনে নেয়নি, আমার বিশ্বাস তায়েফবাসীরা মেনে নেয়নি ঠিকই, কিন্তু একদিন না একদিন তাদের আওলাদ তাদের সন্তানেরা আমি রাসূলকে রাসূল বলে মেনে নেবে। তাহলে আমাদের রাসূল কত দয়ালু, সেই দয়ালু রাসূল আমাদের বদলা চাইনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীর উপর বদলা চাইনি, এমন রাসূলকে আমরা মানব। আর বেশি কিছু বলবো না, যতটুকু আল্লাহ বলিয়েছে
এবং যারা শুনেছেন সকলকে আল্লাহ পাক শোনা এবং বলাচ্ছে বেশি বেশি আমল করার তৌফিক দান করে। আমাদের সম্মুখে আমাদের তেহরিয়া জামে উম্মুল মসজিদের পেশ ইমাম সাহেব হুজুর উনি এসে গেছে। আপনারা দেরি না করে অতি শীঘ্রই আমাদের মজলিসে চলে আসুন। মাইক ব্যান্ড মাইকে সাউন্ড দিয়ে দাও। এটা গজল বলে গজল বলে হ্যাঁ এবার মাইক हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। फलक के नजारों ज़मीं के बहारों सभी दे मनाओ हुजूर आ गए हैं। उठो गम के मारो चलो बेसहारो खबर ए सुनाओ हुजूर आ गए हैं। जो হবে না সুবহানাল্লাহ, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। হুজুর মানে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যখন এসেছিলেন সেই উদ্দেশ্যে এই গজলটা বানানো। हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। फलक के नजारों ज़मीं के बहारों सभी दे मनाओ हुजूर आ गए हैं। उठो गम के मारो चलो बेसहारो खबर ए सुनाओ हुजूर आ गए हैं। अनोखा निराला ओ जीशान आया वो सारे रसूलों का सुल्तान आया। अनोखा निराला ओ जीशान आया वो सारे रसूलों का सुल्तान आया। अरे कज गुलामो अरे बादशाहो निगाहें झुकाओ हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। फलक के नजारों ज़मीं के बहारों सभी दे मनाओ हुजूर आ गए हैं। उठो गम के मारो चलो बेसहारो खबर ए सुनाओ हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। हुआ चार सूरज रहमतों का बसेरा उजाला उजाला सवेरा सवेरा। हुआ चार सूरज रहमतों का बसेरा उजाला उजाला सवेरा सवेरा। हलीमा को पहुंची खबर आमिना की मेरे घर में आओ हुजूर आ गए हैं,
हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। সকলে দেরি না করে অতি শীঘ্রই আমাদের এই পাক মাহফিলে চলে আসুন। আমাদের তেঘরিয়া জামে উন্দুর মসজিদের পেশ ইমাম জনাব মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব হুজুর, উনি এসে গেছে। আমার কিছুক্ষণের মধ্যেই ফুরফুরা দরবার শরীফ থেকে আগত পীরজাদা জুনায়েদ সিদ্দিকী ভাইজান ও পীরজাদা জুবায়ের সিদ্দিকী ভাইজান আসবেন। আপনারা দেরি না করে অতি শীঘ্রই আমাদের এই মজলিসে চলে আসুন। সকলে তাকবীর দাও দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় গ্রামবাসী, ভাই বাবাজি, মা বোনেরা, আপনারা সকলেই জানেন যে আজকে ফতুল্লাপুর এই জায়গায় মিলাদুন নবী জলসা, কল্যাণময় বরকতপূর্ণ মাসে একটা শুভ রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন ফতুল্লাপুর যুবকদের পরিচালনায় আল্লাহ করিয়ে নিয়েছেন। তো আপনারা সময় বিলম্ব এদিক সেদিক সময় না ব্যয় করে দয়া করে আপনারা মজলিসে চলে আসুন। সে মজলিসগুলো সাধারণত সর্বসময় হয় না, আর বিশেষত বাচ্চাদের জন্য মাদ্রাসা আছে, বড়দের জন্য এই জলসা জুলুসেতেই একটু দিনের বাণী, দিনের কথা শিক্ষার একটা মাওকা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দেন। সুতরাং আপনারা আসুন, দিনের কিছু কথা, দিনকে বুঝুন, দিনকে জানুন, তাহলে আল্লাহকে চেনা যাবে। ইলম থাকলে আল্লাহকে চেনা যায়, ইলম না থাকলে আল্লাহকে চেনা অসম্ভব। সুতরাং আপনারা চলে আসুন, সময় বিলম্ব না করে চলে আসুন। আর আমি কমিটি ভাইদের কাছে বলবো যে মেলা বসেছে, সেখানে ইয়াং ছেলে থেকে শুরু করে আর ইয়াং মেয়েরা শুরু করে বেপর্দা ভাবে ঘোরাফেরা চলছে। কমিটির ছেলেরা, ভাইয়েরা, আপনারা বন্ধ করুন, না তো এই মিলাদ দিচ্ছেন এমন মার পড়বে, দৌড়ে কুড়ি পাওয়া যাবে না, মানুষ মারবে না, ফেরেশতারা মারবে। সুতরাং আপনারা একটু, সকলেরই, আমাদের সকলের লক্ষ্য যে এই মজলিস কায়েম করে আল্লাহ আমাদের যেন নাজাতের জারিয়া বানায় পরকালে। এই লক্ষ্য নিয়ত নেই তো আমরা আগাচ্ছি না। সুতরাং সেদিকে লক্ষ্য রেখে আপনারা সভাটা পরিচালনা করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الحمد لله
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في قرآن الكريم بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك قال الله تعالى في قرآن الكريم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محمد نم যতই জপি ততই মধুর লাগি ওই নামেতে তু মধু কে জানি তো আগে ওরে ভমর নিরিবিলি মর নবীর কদম চুমেছিলিস তাই রে তোর কণ্ঠের সুর এতই মধুর লাগি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على سيدنا জোরে আমি কত জোরে পড়ছি জোরে বলো मेरे आँखों के पुतली में जिलावा मोहम्मद का मेरे दिल के आईने में
नक्शे मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। कलमा ज़िक्र ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। कलमा संगीर शती, कलमा गोरेर बाती, पढ़ो कलमा दीवाराती, कलमा बिने नहीं को गति। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানীয় আমাদের তেঘরিয়া জামে মসজিদের মুয়াজ্জিন সাহেব, মঞ্চবিষ্ট আমার সম্মুখে বসে থাকা আমার ভাইরা, বাবাজিরা, ছোট ছোট স্নেহের কচিগাছা, পর্দার অন্তরালে ধার্মিকা মা বোনেরা, আমার আওয়াজ যাদের কানে পৌঁছাচ্ছে সকলকে আমার অন্তরস্থল থেকে সালাম মোবারকবাদ জানিয়ে আমরা শুকরিয়া আদায় করি সেই মহান স্রষ্টা রব্বুল ইজ্জতের দরবারে, যে রব্বুল আলামিন আজকে পবিত্র মাহে শাবান মাসের একেবারে দ্বিতীয় রজব উঠে আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা সুন্দর একটা মিলাদুন নবী জলসায় জান্নাতের বাগানে বসিয়েছেন। কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক ইনায়াত করেছেন, তাই আমরা শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। পরপরে জানাই প্রিয় রাসূল আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে অসংখ্য দরুদ ও সালাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আজকে বলার ক্ষমতাটা অনেকটাই হারিয়ে ফেলেছি, যেহেতু শরীরের কন্ডিশনটা খারাপ, তাও মনে জোর নিয়েছি যতটুকু বলবো আপনারা শুনতে রাজি আছেন তো? জি, সেই মোতাবেক আমল হবে তো ইনশাআল্লাহ? নিয়ত করে বসতে হবে সমস্ত কাজের আগে নিয়ত। যদি কোনো কাজ আমি করি তার মধ্যে মনোযোগ না থাকে, তা বললে পরে ও কাজ করে আপনি কখনোই তৃপ্তি পাবেন না। তো ইবাদত বন্দেগীর ক্ষেত্রে সমস্ত কাজের নিয়ত দরকার। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত পাকাপোক্ত হলে পরে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক ঠিক ওই কাজটাই আপনার করিয়ে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে দেখতে দেখতে আমাদের রজব মাস চলে গেল। বরকতপূর্ণ মাস ছিল একটা রজব মাস, এই মাসটা চলে গেল। আবার একটা আমরা বরকতপূর্ণ মাসে পদার্পণ করেছি, লাইলাতুল আপনার শবে বরাতের মাস।
আল্লাহ রাব্বুল আলামিন চারটি মাসকে তিনি যখন আসমান জমিন কুল কায়নাত সৃষ্টি করেন, তখন 12টা মাসের নাম আল্লাহ কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেন। কিতাব বলতে কোন কিতাব বলেন? কোন কিতাব? মন দিতে হবে, ক্লাস হচ্ছে। আমি বলে ক্লাস নিচ্ছি, মাঝে মাঝে ধরবো। কিতাব বলতে কোরআন, কোরআনুল কারীম। জি, এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করেন 12টা মাস। তার মধ্যে আবার 4টে মাস কি আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। এই মাসে, এই 4টে মাসে ইহুদিরা, খ্রিস্টানরা বা বেধর্মীরা তারা এই মাসে যুদ্ধ বিগ্রহ করে না। তারা এমনও বলে যে সারা বছর অন্যায় করেছি, যুদ্ধ ঝামেলা করেছি, এই মাসগুলো গেলে তারপরে আবার বোঝাপড়া যাবে। সুতরাং এই মাসে যুদ্ধ বিগ্রহ চলে না, হারাম কাজ করা যায় না, মদ জুয়া তো দূরের কথা, যুদ্ধ বিগ্রহ ইত্যাদি করা যায় না, হারাম। কিন্তু আমাদের সমাজে এই ধারণা কি আছে যে 4টে মাসে ঝগড়া ঝামেলা কারোর সঙ্গে করা যাবে না, কারোর সঙ্গে মনোমালিন্য করা যাবে না, কারোকে ছোট বড় কথা বলা যাবে না? এই ধারণা মুসলমানদের আছে বলে মনে হয়। যাদের ইলম আছে তারা যায়, যাদের নাই কিছু মনে করছেন না তো বলছি না, বলেন কিছু মনে করবেন না তো? হ্যাঁ, কিছু মনে করবেন না। এটা নিতে হবে যে আমি একটা শিক্ষা অর্জন করছি, শিক্ষক আমাদের মেরে হাত কেটে দিয়েছে, তারপর তো এই জায়গায় আসতে পেরেছি নাকি বলুন? বাবা মা ছেড়ে বছর কি বছর, বছর কি বছর বাইরে পড়ে থাকতে হয়েছে, নিজের জন্মভূমি ছেড়ে। একবার গিয়ে দেখুন না কেমন লাগে। এখন বড় হয়ে গেছেন তো, এখন জান কেমন লাগে। ছোটবেলা ছোট ছিলাম, চলে গেলাম বাইরে, বাবা মা ছেড়ে, নিজের জন্মভূমি ছেড়ে। যারা আলেম হয়, নবীর ওয়ারিস, এমনি আল্লাহ রাসূল বলেননি যে আমার ওয়ারিস। সুতরাং আমাদের জানতে হলে পরে কিছু ছোট বড় কথাও শুনতে হয়, তাই না? এতে কোনো মন খারাপ করলে হয় না, যে আরো যে আমার শিক্ষাটা দরকার, সেই শিক্ষাটা আমি নেব, এই আশাটা, এই নিয়তটা নিয়েই আপনাকে বসতে হবে। জি হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন 4টে মাসকে হারাম করে দিয়েছেন। এই 4টে মাসে যুদ্ধ বিগ্রহ করা যায় না। 4টে মাস কি কি? 4টে মাস মধ্যে মুহররম, তার মধ্যে রজব আছে, আর জিলকাদ, জিলহজ। শাহরুল হুরুম আরবাআতান, আরবা শব্দের অর্থ হলো 4। 4 মাসকে হুরুম মানে হচ্ছে মর্যাদা সম্পন্ন, সম্মান দিয়েছেন আল্লাহ এই মাসকে। যেটা করবেন তার মধ্যে বরকত আছে, যা করবেন বরকত আছে। আর যদি কিনা খারাপ কাজ করেন কি হবে? জি, একটু আমাদেরকে বুঝতে হবে, অন্যায় কাজ এই মাসে করা যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এই মাসে মিরাজে গিয়েছিলেন, তাই না? এই মাসে নয়, রজব মাসে। আজকের শাবান মাসের 1 তারিখ, আগের মাস রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঊর্ধ্ব আকাশে পাড়ি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার সান্নিধ্য গ্রহণ করেছিলেন, আল্লাহর সান্নিধ্য গ্রহণ করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বাবাজিরা আমার, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসে তার প্রাণপ্রিয় চাচা আবু তালেব চির বিদায় নিয়ে চলে গেলেন, এবং প্রাণপ্রিয় স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও চলে গেলেন। বিশ্বনবী আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা খারাপ করে
একেবারে মনটা খারাপ করে, মনটা উদাসীন ভাবে ঘোরাফেরা করতে শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারলেন না। আমার হাবিবের মনটা বড় খারাপ হয়ে গেছে। চাচা চলে গেছে, নিজের প্রাণপ্রিয় স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও চলে গেছেন। মনটা বড় খারাপ, উদাসীন হয়ে ঘোরাফেরা করছেন। কাবা শরীফের হাতিমের কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো শুয়ে পড়ছেন, কখনো বসে পড়ছেন। এমত অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মনটা খারাপ করে শুয়ে পড়লেন। কোন কোন রিওয়ায়াতে এসেছে উম্মে হানির ঘরে শুয়ে পড়েছেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থায় যে মনটা খারাপ করে আছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আপনার মনটা বড় খারাপ হয়ে আছে কেন? ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার মনটা খারাপ করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মন খারাপ করার জন্য তো দুনিয়ায় পাঠায় নাই, বড় দায়িত্ব দিয়েছেন, নবুয়তের দায়িত্ব আপনাকে দিয়েছেন। আপনি মানুষের কাছে শান্তির বাড়ি নিয়ে যাবেন, শান্তির বার্তা নিয়ে যাবেন, শান্তির শরাব নিয়ে যাবেন। মানুষের নিরাপত্তা আপনার জন্য, আপনার উপরে নিহিত আছে, আপনার উপরে মানুষের কল্যাণ আছে, আপনার উপরে মানুষের স্বাধীনতা নিরাপত্তা আছে। কেন আপনি মন খারাপ করে বসে আছেন? ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খুশি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তার সান্নিধ্য, তার কাছে যাওয়ার জন্য আহ্বান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, পৃথিবীতে যত নবী পয়গম্বর এসেছেন সমস্ত নবীদের আল্লাহ রাব্বুল আলামিন মিরাজ করিয়ে নিয়েছেন। কোন কোন নবীকে আগুনের মধ্যে, কোন কোন নবীকে পাহাড়ের উপরে, কোন কোন নবীকে সমুদ্রের তলদেশে, কোন নবীকে মাছের পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার হয়েছে। কিন্তু বিশ্বে ওটা হচ্ছে ইনডাইরেক্ট, ডাইরেক্ট নয়। আমার ভাইরা, আমার বাবাজি, আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে ডাইরেক্ট সান্নিধ্য নিয়ে তিনি ডাইরেক্ট কথোপকথন করলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পেয়ে বললেন, ও আমার হাবিব, আমি তোমাকে আহ্বান করলাম, তুমি দুনিয়ার জমিনে বড় হতাশায় ভুগছিলে, চাচা চলে গেল, তোমার স্ত্রী আয়েশা চলে গেল, এর জন্য বড় হতাশায় ভুগছিলে, মন খারাপ করছিলে। আমার হাবিব, না না, আমি তোমার মন খারাপটা সহ্য করতে পারি নাই, থাকতে পারি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ময়দানে আমি আল্লাহ একা ছেড়ে দেই না। সব চলে যায়, তোমার সন্তানাদি চলে গেছে, সব চলে গেছে, কিন্তু আমি তো আল্লাহ তোমাকে ছাড়ি না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমার সান্নিধ্যে নিয়ে এসেছি, আমি অন্য কোন নবীদেরকে নিয়ে আসি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কোন নবীকে পেলাম? কিছু মনে হচ্ছে? কোন নবীকে পেলাম আমরা? জি, পাওয়ারফুল নবী, যে নবী সাক্ষ্যই সমস্ত নবীরা আম্বিয়া কেরামরা জান্নাতে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, হাসরের দিনে যেদিন কেউ কারো হবে না, মানুষ এদিকে ওদিকে দৌড়াতে থাকবে, মানুষ আয়োজন করবে, হাহাকার করবে, পানির জন্য ছুটবে, খাওয়ার জন্য ছুটবে, কিছুই থাকবে না। সেই দিনে মানুষ নবীদের কাছে চলে যাবেন। কখনো আদম আলাইহিস সালামের কাছে চলে যাবেন। আদম আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, পাশে যাও। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এইভাবে নবীরা বলবেন, নবীগুলো বলবেন, না না, আমাদের ক্ষমতা নাই, আমরা পারবো না। আমাদের যে দোয়া দিয়েছিল আমরা দুনিয়ার বুকে শেষ করে দিয়ে এসেছি, এখন পারবে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী আমার তখন সিজদায় অবনত থাকবেন, মাকামে মাহমুদে
মাকামে মাহমুদ একটা জায়গা আছে, মাকামে মাহমুদ জায়গাটার নাম হচ্ছে মাকামে মাহমুদ। মাকাম মানে হচ্ছে জায়গা, আর মাহমুদ আল্লাহ রাসূলের নাম। মাহমুদ চিরপ্রশংসিত। মাকামে মাহমুদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় অবনত হয়ে যাবে। কাদের জন্য? কাদের জন্য বলুন? আমরা প্রকৃত উম্মত হতে পেরেছি বলে মনে হয়? বিচার করুন। প্রকৃত মুমিন, প্রকৃত রাসূলের উম্মত হতে পেরেছি বলে মনে হয়? রাসূলের উম্মত হতে গেলে দুইটা জিনিস, একটা হচ্ছে মুহাব্বত, একটা অনুসরণ। মুহাব্বত আপনি যতটা রাখবেন ততটা আপনার অনুসরণ রাখতে হবে। আর যদি কিনা দুটো এদিক ওদিক হয়, কম বেশি হয়, সে কখনো জান্নাতে যেতে পারবে না। সারা বছরের পরে নবীকে ভালোবেসে ইয়া নবী সালাম আলাইকা জিলিপি খিচুড়ি বিরিয়ানি হয়ে গেল, বাস হয়ে গেল। এরই নাম মুহাব্বত, এরই নাম উম্মত। উম্মত কাকে বলে? আমার উম্মতের সংজ্ঞা বলছি, রাগ করছেন না তো? রাগ করবে, বুঝুন আর সেই মোতাবেক আমল করুন, কাজ হবে ইনশাআল্লাহ, ইহকাল পরকাল ভালোই হবে। জি হ্যাঁ, রাসূল তিনি তাকে মুহাব্বত করতে হলে পরে অনুসরণটা জায়গায় রাখতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা শুরু করবেন। আর মুহাব্বত করে কিন্তু অনুসরণ করে না, আল্লাহ তাকে ভালোবাসেন নাই। কি দলিল? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে আমার হাবিব, বলে দাও, বিশ্ববাসীর কাছে বলে দাও, তারা যেমন তোমাকে মুহাব্বত করে আর অনুসরণ করে। অনুসরণ না করলে যদি তোমাকে অনুসরণ করে তারা, যখন থেকে তারা অনুসরণ শুরু করবে আমি আল্লাহ, তখন থেকে ইউহিব্বুকুমুল্লাহ, ইউহিব্বুকুমুল্লাহ, এটা হচ্ছে প্রেজেন্ট ফিউচার। প্রেজেন্ট ফিউচার ইউহিব্বুকুমুল্লাহ, আমি ভালোবাসবো, তখন থেকে আমি ভালোবাসা শুরু করব। তার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসবো না। যতক্ষণ না পর্যন্ত রাসূলের মুহাব্বতের মধ্য দিয়ে অনুসরণে আসবে, ততক্ষণ প্রকৃত মুমিন, প্রকৃত উম্মতি হতে পারবে না। এরা ভাইরা আমার, বাবাজি আমার, আবু তালেব ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছিলেন, তাই না? আবু তালেব, চাচা আবু তালেব ভালোবেসেছিলেন এবং আবু লাহাব ভালোবেসেছিল। দুইজন চাচা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ভালোবাসা বেসেছিল। আবু তালিব তার একমাত্র সন্তান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের কাছে রাখতেন না। বিশ্ব নবী ইতিম ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দিয়ে দিতেন। রাতে জীবন যাপন করতেন, সেখানেই থাকতেন। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সঙ্গে সঙ্গে সমস্ত জায়গায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতেন। যেখানেই যেতেন দিন প্রচারে, সেখানেই যেতেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার খেতেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাটাকে ঠেকানোর জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুক পেতে দিতেন। এমন সন্তানকে আবু তালেব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গ বানিয়ে দিয়েছিলেন। যারা বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু তালেবের একমাত্র পুত্র, তার সঙ্গে না রেখে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ ভাতিজার সঙ্গে দিয়ে দিয়েছিলেন। তাহলে কতটুকু ভালোবাসা বুঝতে পেরেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অত্যাচার আসলে, আঘাত আসলে আবু তালেব সহ্য করতে পারত না। এক সময় শুনলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জেহেল এত মারলো, কখনো হুঁশ কখনো বেহুঁশ, গা দিয়ে রক্ত বইছে, মাথায় লেগেছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই খবরটা আবু তালেবের কাছে গিয়ে পৌঁছালো। আবু তালেব আর থাকতে পারলো না, সঙ্গে সঙ্গে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রতিশোধটা নেওয়ার জন্য আবু তালেব চাবুক নিয়ে ছুটলো। আবু জেহেলকে
আর জানলো না, চাবুক দিয়ে মারতে শুরু করে দিল যে আমার মুহাম্মদ এতিম ভাতিজা মুহাম্মদ, তার কেউ নাই, তার নাই বাপ নাই মা নাই, আমি আবু তালিব, আমার উপরে সমস্ত দায়িত্বভার আছে, আমি তাকে প্রাণ প্রিয়, আমি প্রাণ থেকে বেশি ভালোবাসি, মুহাম্মদকে ভালোবাসি, মুহাম্মাদের উপরে এই অত্যাচার তুমি কেন করলে, আমি ছাড়বো না বলে মারতে শুরু করে দিল। এমন অবস্থায় বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিব চাচার কাছে গিয়ে বললেন, আমার চাচাজি না 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 আমার মেরেছে বলে নারে তাকবীর, নারে তাকবীর, সিলসিলায়ে হক ফুকরা শরীফ, সিলসিলায়ে হক ফুকরা শরীফ, আওলাদে মুজাদ্দিদ জামা, আওলাদে মুজাদ্দিদ জামা, নারে তাকবীর, নারে তাকবীর, জনাব ভাই সাহেব কেবলা, নারে তাকবীর, নারে তাকবীর, জনাব ভাইজান হুজুর কেবলা, নারে তাকবীর, আওলাদে মুজাদ্দিদ জামা, আওলাদে মুজাদ্দিদ জামা, নারে